আসবে তখন এই ফেব্রিকটাকে কম্পোর্ট বলা হয়। একটা ফেব্রিক কম্পোর্ট কিনা এটা কিন্তু আমি মেজার করতে পারছি। কম্পোর্টটা মানুষের সাথে রিলেটেড, হ্যাঁ, অন্য কোনো অ্যাপ্লিকেশন রিলেটেড মানুষ মানে ব্যাপারে ফেব্রিকের মধ্যে বেশি জড়িত। এটা ফিজিওলজিক্যাল প্যারামিটার, ফিজিওলজিক্যাল টেস্টিং। এর মধ্যে ফিজিওলজিক্যাল টেস্টিং করতে দিচ্ছ তখন এই তিনটা ব্যাপারটাকে কম্পোর্টের অ্যাসপেক্টে দেখা হবে। হ্যাঁ, ফিজিওলজিক্যাল টেস্টিং একটা আছে স্পেকট্রোস্কোপিক টেস্টিং। হ্যাঁ, স্পেকট্রোস্কোপিক নাম শুনছে এফটিআইআর, ফোরিয়ার ট্রান্সফর্ম ইনফ্রারেড স্পেকট্রোস্কোপি। আমাদের পুলিশে তো আছে এটা ম্যাটেরিয়াল লেভেল এফটিআইআর, ফোরিয়ার ট্রান্সফর্ম ইনফ্রারেড স্পেকট্রোস্কোপি। এর মানে পুরো একটা কোনো ম্যাটেরিয়াল ফাইবার হতে পারে, টুথ ফাইবার হতে পারে, অন্য যে কোনো ফাইবার হতে পারে। ফেব্রিককে তুমি অ্যালকালিকে ট্রিট করেছো বা তুমি কোনো কেমিক্যাল দিয়ে ট্রিট করেছো, আসলে কেমিক্যালের সাথে বন্ড ক্রিয়েট করছে কি, ওই কেমিক্যালটা ফেব্রিকের সাথে ফাইবারের সাথে বন্ড ক্রিয়েট করছে কিনা, ওই গ্রুপটা উপস্থিত আছে কিনা, এটা তুমি যদি অ্যাসেস করতে চাও তাহলে তোমাকে এফটিআই করতে হবে। বুঝতে পেরেছি? তুমি একটা ফেব্রিকের ট্রিট করতে পারো না, অ্যালকালি ট্রিট করতে পারো। অ্যালকালি ট্রিট করলে ফেব্রিকের ইয়ার যদি হয় তার ফাইবার যদি হয় এটা টুথ ফাইবার, এটা যদি অ্যালকালি ট্রিট করো এটা হার্শ থেকে সফট হয়ে যাবে, মানে এটা সারফেসটা সফট হয়ে যাবে। সফটনেস হইছে এবং টুথের সাথে অ্যালকালি বন্ড ক্রিয়েট করেছে কিনা এটা তুমি অ্যাসেস করার জন্য তোমাকে কি করতে হবে, স্পেকট্রোস্কোপি অ্যানালাইসিস করতে হবে। এফটিআইআর অর্থাৎ এর মাধ্যমে যদি তুমি মূলক বের করতে পারো, কার্যকরী মূলক, লেট ধরো কিজন মূলক বের করতে পারবা, অ্যালডিহাইড মূলক বের করতে পারবা, তারপরে অ্যালকিন, অ্যালকান, অ্যালকালাইন এগুলো বের করতে পারবা। আচ্ছা ঠিক আছে স্যার। অর্থাৎ মূলক বের করার জন্য স্পেকট্রোস্কোপি কোনো একটা ফেব্রিকের মধ্যে, কোনো একটা ফাইবারের মধ্যে তুমি কোনো একটা অ্যাপ্লিকেশনের জন্য কোনো কেমিক্যাল ট্রিট করেছো, আসলে কেমিক্যাল ট্রিট করে কোনো বন্ড ক্রিয়েট করছে কিনা, কেমিক্যাল ট্রিট আছে কিনা, এটা কোনো ধরনের ইন্টারঅ্যাক্ট করছে কিনা ফেব্রিকটা ফাইবার করে, এটা ইভালুয়েট করার জন্য স্পেকট্রোস্কোপি অ্যানালাইসিস করতে হবে। এফটিআইআর করলে কোনো মূলক দেখা যাবে, এটা আপনাকে দেখা যাবে মূলক দেখতে হবে। আসলে মূলক আছে আসলে মূলক আছে আসলে মূলক আছে। এটা স্পেকট্রোস্কোপি একটা ফেব্রিক বা ইয়ার বা ফাইবার সারফেসের টোপোলজি জানার জন্য টোপোগ্রাফি বলে না, সারফেসের স্ট্রাকচারটা কেমন, রাফ নাকি হার্শ, যদি আমি ন্যানো কোটিং দিয়ে কোনো একটা ফেব্রিকের মধ্যে ওটাকে ফেব্রিকের ন্যানো কোটিং দিয়েছি, মেডিকেল পারপাসে ব্যবহার করতে চাই এবং সেই সারফেসটা স্মুথ হতে হবে এবং রাফনেস থাকা যাবে। যদি এটা আমি জায়গা আমি যে কোটিং করছি সেটা যদি ইউনিফর্ম কোটিং আছে কিনা সেটা বুঝতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, সারফেস টোপোলজি জানার জন্য মাইক্রোস্কোপিক অ্যানালাইসিস করতে হবে, মাইক্রোস্কোপিক টেস্টিং করতে হবে। একটা তো অপটিক্যাল মাইক্রোস্কোপ যেটা আমরা ইন্টারমিডিয়েট এবং অ্যাজ ওয়েল অ্যাজ অনেকখানি করে এসেছি, আর এটা হচ্ছে স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপি। অর্থাৎ মাইক্রোস্কোপিক অ্যানালাইসিস বা মাইক্রোস্কোপিক টেস্টিং এর জন্য স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপি অথবা ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপি এটা ব্যবহার করা হয় সারফেস টোপোলজি অ্যানালাইসিস করার জন্য। তুমি পুরো একটা কোডিং করেছো অথবা পুরো একটা কেমিক্যাল দিয়ে পুরো একটা ফেব্রিকের করে তুমি কোনো একটা ফিনিশিং দিয়েছো অথবা ট্রিট করেছো ফেব্রিকটাকে, কারণ ফেব্রিকটা ট্রিট করেছো এই কারণে যে ফেব্রিকের সারফেসটা স্মুথ হতে হবে অথবা হার্শ হতে হবে, রাফ হতে হবে। বা তুমি রাফ চাচ্ছ অথবা স্মুথ চাচ্ছ, এটা তুমি দেখবা কিভাবে, খালি চোখে দেখা যাবে না, অপটিক্যাল মাইক্রোস্কোপ দিয়ে দেখা যাবে না, হাই রেজোলিউশনের স্ক্যানিং দিয়ে মাইক্রোস্কোপ লাগবে, এটা নিয়ে কি বলা আছে। আমি তো ঠিক করেছি ইউনিফর্ম কোটিং হয়েছে, আমার সারফেসটা হার্শ হয়েছে, রাফ হয়েছে, আমার সারফেসটা স্মুথ হয়েছে, এটা বোঝার জন্য তোমার স্ক্যানিং দিয়ে মাইক্রোস্কোপ বা মাইক্রোস্কোপিক ইভালুয়েশন বা মাইক্রোস্কোপিক টেস্টিং
এটার মধ্যে স্ক্যান হতে পারে আর মাইক্রোস্কোপি টেস্ট হতে পারে স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপি আর ফিশন ইলেকট্রন মাইক্রোস্কোপি আর ফিশন ইলেকট্রন মাইক্রোস্কোপি intelligent testing আচ্ছা আমি একটা বই দেবো এই জিনিসগুলো পাওয়ার কোথায় বই থেকে তো পড়তে হবে রাইট বইটা পড়তে হবে আমার থেকে বইয়ের নাম হচ্ছে ফেব্রিক টেস্টিং ইউনিট পাবলিকেশনের ইন্ডিয়ান রুল তুমি দেখো লিখছেন আমি বইটা পিডিএফ করে দিয়ে দেবো হ্যাঁ এই ইনফরমেশনগুলো ওখান থেকে পাবো পড়াশোনাগুলো ওখান থেকে করবো ইন্টেলিজেন্ট টেস্টিং হ্যাঁ সবগুলো টেস্টিং এর কিন্তু উদ্দেশ্য থাকে আমি এই ফেব্রিক বা ইয়ার্ন বা ফাইবার বা কোনো ম্যাটেরিয়ালকে কোন পারপাসে ব্যবহার করতে চাই সেই পারপাসটা ওই ম্যাটেরিয়াল ফেব্রিক ফাইবার সার্ভ করবে কিনা এটা ইভালুয়েট করতে হবে আমি একটা ফেব্রিক তৈরি করলাম বুলেট প্রুফ গ্লাস এটা আমি বুলেট প্রুফ ভয়েস বুঝতে কি হয় এটা টেস্টিং প্রোটোকলে যেতে হবে যদি সে বুলেটটা আটকে গেছে তাহলে বুলেট প্রুফ না দিলে সে বুলেট প্রুফ না তাহলে আমি পুরো একটা ফেব্রিক ম্যাটেরিয়াল ফাইবারকে কোন পারপাসে ব্যবহার করতে চাই সেই ইউজ পারফরম্যান্স পারপাসে সার্ভ করবে কিনা এই ইভালুয়েশনটা করবে কিনা এটা বের করা এটা বের করাই এটা টেস্টিং করতে হবে এটাই মূলত সবসময় যেগুলো ফেব্রিক কোন পারপাসে ব্যবহার করতেছি সেই পারপাসকে সামনে রেখে আমাদের টেস্ট করতে হবে সেই পারপাসকে সামনে রেখে আমাকে টেস্ট সেট করতে হবে আমি সব ধরনের ম্যাটেরিয়াল করবো না রিসার্চের পারপাসে করবো আমি যে ফেব্রিকটা তৈরি করেছি ফেব্রিক ফাইবার কম্পোজিট যেটা তৈরি করেছি সেটা আসলে কোন পারপাসে ব্যবহার করতে চাচ্ছি এই পারপাসকে সার্ভ করার জন্য ইভালুয়েশন করতে হবে নাকি কেমিক্যাল করতে হবে নাকি বায়োলজিক্যাল টেস্টিং করতে হবে নাকি ইঞ্জিনিয়ারিং টেস্টিং করতে হবে নাকি এনভায়রনমেন্টাল টেস্টিং করতে হবে আমার যদি থাকে পুরো একটা ম্যাটেরিয়াল এই কিভাবে ব্যবহার হবে আমি ধরে রাখার জন্য কিছু করে বায়োলজিক্যাল হয়ে যাবে হিসেবে মানুষের তখন অবশ্যই সে ম্যাটেরিয়ালের এনভায়রনমেন্টাল তুমি নিজেই সেট করবে হ্যাঁ আমি এই পারপাসে তৈরি করছি ফেব্রিকটা তাহলে এই পারপাসে ফেব্রিক ফাইবারকে আমি ডেভেলপ করতেছি তাহলে আমাকে এই টেস্ট করতে হবে রিসার্চের লোকের টেস্ট করতে হয় আমাদের টেস্ট করে আসছে টেস্ট করলাম ওগুলো ভালো কিন্তু কোন পারপাসে ব্যবহার করলাম ভালো কেন এটা এগুলো এন্ড পারফরম্যান্সে স্টার্ট করতে ওই পারপাসকে সামনে রেখে এন্ড পারফরম্যান্স এটাকে সামনে রেখে আমাকে টেস্টিং করতে হবে কোন কোন টেস্ট করবো সেটা দেখবো ইন্ডিয়াতে টেস্ট মানে কোনো একটা ম্যাটেরিয়াল টেস্টিং এটা সাথে স্মার্ট টেস্টার গুলো লাগবে স্মার্ট টেস্টার গুলো ইন্ডিয়াতে টেস্টিং ম্যাটেরিয়াল ফেব্রিক এট এ টাইম চেঞ্জ করে আর অ্যাকচুয়েট করে ধরো কোন লগাতে দেখছো না কাজ করতেছো কাজ করার কারণে সে কিন্তু শুরু করতেছে না এই যে এটা অ্যাকচুয়েট হয় সে কিন্তু একটা কাজ চেঞ্জ করেছে যতগুলি আছে কাজ চেঞ্জ করছে না তুমি কাজ করেছো চেঞ্জ করতে তুমি কি আমাদের কাজ করেছো চেঞ্জ করার পরে কিন্তু অ্যাকচুয়েট হয়েছে ঠিক আছে ক্লোজ হয়ে গেছে একটা চেঞ্জিং একটা অ্যাকচুয়েশন এই চেঞ্জ পুরো ফেব্রিক ডেভেলপ করা তার চেঞ্জ করা অ্যাকচুয়েট হবে এই চেঞ্জ করার পরে কিন্তু শিফট করে কিছু ম্যাটেরিয়াল যেমন লিকুইড ক্রিস্টাল পলিমার দিয়ে এমআইটি একটা ফাইবার ডেভেলপ করেছে লিকুইড ক্রিস্টাল পলিমার ওটা দিয়ে টেম্পারেচার ক্যারি করতে বড় টেম্পারেচার দাও ধীরে ফেজ চেঞ্জ হয় শ্রিঙ্ক হয়ে যাবে আর টেম্পারেচার সরাই নাও ফেব্রিকটা কি হয় আগে আগে চলে আসে তাহলে টেম্পারেচার যখন আসতেছে চেঞ্জ করছে টেম্পারেচার বাড়তেছে বাড়তেছে চেঞ্জ করে অ্যাকচুয়াল হচ্ছে শিফট করে চলতেছে চেঞ্জ করতেছে আসলে আমার এখানে টেম্পারেচার বাড়তেছে চেঞ্জ করা শেষ করার সাথে সাথে কি করতেছে শিফট করতেছে এটাকে অ্যাকচুয়েট করে এই ধরনের টেস্টিং এর জন্য ইন্টারনেট টেস্টিং লাগে এটাতে কত ধরনের টেস্ট করা যায় তাই এখন
কিছু টেস্ট করতে গেলে ফেব্রিক ছিঁড়ে যায়, এবং টেন্সার টেস্টিং যদি করি আমি ফেব্রিকের স্যাম্পলকে কেটে ফেলেছি, এরপরে উপরের জল নিচের জল লাগাই দিয়েছি, রাইট? গ্রিপ করার পর যখন টানবো তখন ফেব্রিকটা কি মানে ডিস্ট্রয় হয়ে যাবে না, ছিঁড়ে যাবে না? ছিঁড়ে গেলেই তারপর তো বুঝবো যে রাপচার পয়েন্টে এক্সপ্লেন করবো, ছিঁড়ে গেলে তো হবে না। এইভাবে টেস্টিংগুলো টেস্টটা টেস্টিং যেখানে স্যাম্পলগুলো ভ্যানিশ হয়ে যায়, ফাটা নিচ করার সুযোগ নেই, ডিস্ট্রাকটিভ টেস্টিং। আর যে সকল ক্ষেত্রে ফেব্রিকে টেস্ট করার পরে ওকে ছিঁড়ে যাবে না, ভিজুয়াল এক্সামিনেশন হতে হবে, অপটিক্যাল মাইক্রোস্কোপে দিয়ে দেখতে যাচ্ছ সারফেস স্যাম্পল, এখানে কোনো স্যাম্পলটার মধ্যে কোনো ধরনের ইফেক্ট আসতেছে না, সে দেখতেছি আমরা কোনো নির্দিষ্ট সারফেসে রেখে আমরা ফেব্রিকটা মরফোলজি দেখব। ভিজুয়াল এক্সামিনেশন এখানে নন ডিস্ট্রাকটিভ টেস্টিং, এখানে ডিস্ট্রাকশন হচ্ছে না, ফেব্রিকের উপর ডিস্ট্রাকশন হচ্ছে না, এখানে ডিস্ট্রাকশন লাভ করা হবে। ডিস্ট্রাকটিভ টেস্টিং মানে হচ্ছে তোমার স্যাম্পল বা যে ম্যাটেরিয়াল টেস্ট করতে সেটা আসলে টেস্টিং এর সময় পুরো নষ্ট হয়ে যায়, ছিঁড়ে যায়, রাপচার হয়ে যায়, না অক্ষত এরকম ডিসপ্লে টেস্টিং করে। আরেকটা টেস্টিং হচ্ছে সাবজেক্টিভ টেস্টিং আর অবজেক্টিভ টেস্টিং। সাবজেক্টিভ নতুন এটা বলেছে সাবজেক্টিভ টেস্টিং, সাবজেক্টিভ এন্ড অবজেক্টিভ কিভাবে বলছো বুঝছো? সাবজেক্টিভ টেস্টিং, আচ্ছা আমি তো বাদ যখন এলবি দিতে যাই তো দিতে যাই তখন আমরা কিন্তু দেখো কমন एग्जांपल আমরা টেনে ধরি, টেনে ধরি না বা আমরা দেখি এটা কি আসলে পাতলা মানে ছোট ছোট কি ভালো ভালো আছে বেশি কম না বেশি সেগুলো আমরা কিভাবে ঘুরে দেখি আমরা বলি যে পাতলা মাছ হচ্ছে আরেকটা দেখা। আমি পার্সোনাল হিসেবে কি আমার যখন কিছু আনি আমি শুধু এইটা লোক দেয় আপনি ধরে লোন দিই এই জিনিসটা বেশি স্ট্রং মনে হচ্ছে না, একটু ভালো কাজ বলি কিনা। আর এটা সাবজেক্ট হিসাবে ভ্যারি করে কোয়ালিটি প্যারামিটার ভালো মন্দ এটা আসলে সাবজেক্ট ভ্যারিটা ভালো মানে মজবুত আছে এই যে বিষয়গুলো বলি আমরা এটা সাবজেক্ট বেশি আপনি 5% ভ্যারি করে কমফর্ট যেটা কোনটা তোমার কাছে কমফর্ট আমার কাছে কমফর্ট আছে সাবজেক্ট বেশি মানে আমার কাছে তোমার কাছে এটা 5% ভ্যারি করে এবং এটা কোয়ালিটি প্যারামিটার। এই প্যারামিটার এই কোয়ালিটি ডেটাগুলোকে কোয়ালিটিভ পুরোগত মানসম্পন্ন বলতে ভালো মন্দ বা এটার কোনো কোয়ালিটি প্যারামিটার আপনাদের জানা নেই, আমি জাস্ট বলতেছি যে আমার কাছে ভালো মনে হচ্ছে এটা কোয়ালিটি প্যারামিটার এবং ওইটাকে কখনো স্টোর করা যায় না। আপনার এটাকে কারোর সাথে কম্পেয়ার করার জন্য ব্যবহার করা যায়, এই ডেটাগুলোকে কম্পেয়ার করার জন্য ব্যবহার করা যায় না, স্টোর করা যায় না এবং এটা কোয়ালিটি প্যারামিটার কোয়ালিটি ডেটা, রাইট? যদি আমি টেস্টিং করতে গিয়ে কোনো একটা যন্ত্রকে ব্যবহার করি, ইনস্ট্রুমেন্টকে ব্যবহার করি, ইনস্ট্রুমেন্টের রিডিং দিই, কোয়ান্টিটিভ ভ্যালু দিই, স্কেলটা কত মেগাপাস্কেল, কত কিলোমিটার পার মিটার স্কয়ার দিই না, যেটা নিউমেরিক্যাল ভ্যালু দিই, কোয়ান্টিটিভ ডেটা দিই, সেই ডেটাগুলোকে স্টোর করা যায় আর অন্য কোনো ডেটার সাথে কম্পেয়ার করা যায়। কম্পারিজন করা যাবে কোয়ান্টিটিভ ডেটা দিয়ে ইনস্ট্রুমেন্টাল অ্যানালাইসিস হলো সেটা অবজেক্টিভ টেস্টিং। আর পার্সন টু পার্সন যখন টেস্ট করে বা কোনো ভাবে ইভালুয়েট করে কোনো একটা ব্যাকটেরিয়াল কোয়ালিটির অ্যাট্রিবিউট যেখানে কোনো ধরনের কোয়ান্টিটিভ ডেটা দেয় না, শুধু কোয়ালিটিভ ডেটা দেয় ভালো সেটা অনেক স্ট্রং এর স্ট্রাকচারটার মধ্যে ডেনসিটি অনেক বেশি বা কম, কত বেশি কত কম বলার সুযোগ নাই, দেখে ভিজুয়ালি দেখে সে চিন্তা করতেছে ডেবিটটা পরে দিচ্ছে কমফর্ট বা ডিসকমফর্ট সাবজেক্ট সাবজেক্ট থেকে বলছে সফট আছে, সফটনেসের যে একটা প্যারামিটার রেটিং এটা সে দিচ্ছে না, কিন্তু বলতে সফট আছে, তোমার কাছে সফট না হতে পারে, তোমার কাছে হার্ড করে হতে পারে, তোমার কাছে এটা ভালো করে না হতে পারে, আমার কাছে ভালো করে সফটনেস ক্যান্ডিটা ভালো করে আছে আমার কাছে, তোমার কাছে না হতে পারে, তোমার কাছে মনে হচ্ছে না আমার কাছে মনে হচ্ছে সাবজেক্ট চেঞ্জ হলে টেস্টিংয়ের প্যারামিটার চেঞ্জ হলে এবং একটা কোয়ালিটি প্যারামিটার যেটা শুধুমাত্র একটা কোয়ালিটি বোঝাচ্ছে এই ডেটাগুলোকে এই কোয়ালিটি ডেটাগুলোকে স্টোর করা যায় না, এটাকে ফাটা অন্য কোনো রিসার্চের কাছে ব্যবহার করা যায় না, তার সাথে কম্পেয়ার করে আমি বলতে পারবো যে আমি যে রেজাল্টটা ভালো তোমারটা খারাপ তারপর রেডি করা যায়। কিন্তু কোয়ালিটি প্যারামিটার যদি হয় অবজেক্টিভ টেস্টিংয়ের মাধ্যমে ইনস্ট্রুমেন্টাল অ্যানালাইসিসের মাধ্যমে যে কোয়ান্টিটি অ্যানালাইসিস করি তখন যখন আমাকে প্যারামিটার দেয় একটা নিউমেরিক্যাল ভ্যালু দেয় কোনো একটা প্যারামিটার কোনো একটা অ্যাট্রিবিউটের উদাহরণে টেনজার লোডিং টেনজার টেস্টিংয়ের রেজাল্ট কেমন, হ্যান্ড ফিলের রেজাল্ট কত রেটিং হতে পারে, কালার প্রসেসের রেজাল্ট কত রেটিং হতে পারে, রেটিং দিচ্ছে কিন্তু রাইট, রেটিং দিলে বুঝতে পারছি এবং এই ডেটাগুলোকে আমি স্টোর করতে পারতেছি, ফার্দারভাবে কম্পেয়ার করতে পারছি।
বুঝতে পেরেছি? সাবজেক্টিভ টেস্টিং, অবজেক্টিভ টেস্টিং, স্ট্যাটিক আর নন স্ট্যাটিক, ডিফারেন্ট টাইপস অফ টেস্টিং, ওইটা আজকে দিয়ে দেবো, শেয়ার করে দেবো আমাদের প্রথম ইন্ট্রোডাকশন চ্যাপ্টার, সেই চ্যাপ্টারের মধ্যে অ্যানালাইসিস আলোচনা হবে। আরেকদিন ইন্ট্রোডাকশনে আলোচনা হবে, 50%। ইনস্ট্রুমেন্টাল টেস্টিং কিন্তু অ্যানালাইসিসকে অবজেক্টিভ টেস্টিং বলা হয়। এটা একটা ভালো কথা, এটা শোনা যায় না, পিছনে গেছে এটা শুনতে পারা যায় না। এইভাবে শোনা যায়, আমি এইভাবে কথা আর কতক্ষণ থাকি এইটা দাও, এখানে কি এখানে কাজ করো, তুমি এটা বানাও, এটা এখন লাগাই চশমার সাথে স্যার কেন একটা দাম করো, এটা লাগাই এটা তো হয়ে গেল, ওটাও লাগবে না। চশমার সাথে বেড সিস্টেম না করে দাও, সেদিন ওই ওয়েবে জয়েন করছি না, কার জয়েন করছি না, দেখো এগুলো স্কেলেটন এবং এগুলো সুইট বলে একটা কথা ছিল, রাইট? ওরা মানুষদের একজন মানুষের বেশি করে লোক উৎপন্ন করতে পারে, পার্সোনাল টেকনিক্যাল বেশি নিয়ে কথা বলছি, একজন মানুষ বেশি লোক অ্যাপ্লাই করবে, ব্যাক পেজ যাতে না হয়, এগুলোকে তো হ্যাম্পার না হয়, ব্যবহার করছে এই টেকনিকটা তাকে লোড উৎপন্নে সাহায্য করবে। ওটা ভাগ করে এগুলো স্কেলেটন এগুলো সুইট, মানে ফেব্রিকে বিভিন্ন স্ট্রাকচার দাঁড় করাইছে মানুষকে অ্যাসিস্ট করার জন্য, অ্যাসিস্টিভ ফেব্রিক বলতে আমরা অ্যাসিস্টিভ ফেব্রিক ফর পারফরমেন্স, তারপরে সেফটি, বিভিন্ন ইস্যু, রাইট? এরকম একটা বানাও